ভালো বেতনের চাকরি এবং বীমা কার্যক্রমের প্রলোভনে ঝালকাঠিতে কোটি টাকা নিয়ে উধাও কথিত বীমা কোম্পানি। নাম সর্বস্ব সাইনবোর্ডে এতদিন প্রতারণা চালিয়ে আসছিল তারা ঝুলতে দেখে সোমবার কর্মচারীরা অফিসে জড়ো হয়। আটক করা হয়েছে একজনকে। এই ঘটনায় মামলা নেয়নি সদর থানা, তাই আদালতে অভিযোগ দায়েরের চেষ্টা চলছে। আকর্ষণীয় বেতন প্রস্তাবে গত বছরের সেপ্টেম্বরে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি। বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫০ বেকার যুবক যুবতীকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের অভিযোগ, জামানতের নামে নিজে বা স্বজনদের বীমা করাতে বাধ্য করা হয়েছে। একই সাথে শত শত গ্রাহকের কিস্তি সংগ্রহ করতে হয়েছে তাদের। জামানতের টাকা নিয়ে রাতারাতি উধাও দুই কর্মকর্তা, মোহাম্মদ জাকির হোসেন ও গোলাম মাওলা সাফিন। কেউ উন্নয়ন অফিসারের পোস্টে এবং কেউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে, কিন্তু তারা কেউ বেতন পায় না। তারা সবাই আমারে ধরতেছে যে আমি টাকা ফেরত দেবো, আমার মাধ্যমে টাকা দিচ্ছে। আমি ওখানে প্রিমিয়াম ৮,০০০ টাকা দিয়ে ঢুকছি এবং আমার কাছ থেকে জামানত হিসেবে আরও ২৫,০০০ টাকা নেওয়া হয়েছে, যে জাকির স্যার এবং সাবিন স্যার নেছে। সে ১.৫ লাখ টাকা কালেকশন দিয়েছে। এখন আমার বাপে একজন অটো চালক, আমার স্বামী নাই, আমার বাচ্চা লেখাপড়া করানো লাগে। এখন ওই তাদের টাকাগুলো আমি কিভাবে দেবো? এখন তো তারা অফিসে তালা মেরে পালিয়ে গেছে, আমাদের সাথে কোনো যোগাযোগ তারা রাখে না, সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তারা বলছেন নিয়মিত অফিস হাজিরা দিয়েও ৪ মাসে বেতন পাননি। সোমবার বীমা কোম্পানিটির জিএম ফয়সালকে প্রতারিতরা আটক করে। প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হাজির করা হয় ফয়সালকে। আমি একজনকেও নিয়োগ দেই নাই, আর জাকির সে টাকা পয়সা করছে, আমাকে টাকা পয়সার কোনো সে হিসাব দেয় না। কোম্পানিটির নিবন্ধন এবং জামানত সংগ্রহে তাদের বৈধতার বিষয়টি খতিয়ে দেখছে জেলা প্রশাসন। তার আগে কোনো কথা বলতে রাজি নয় তারা। আমিন বাবু, যমুনা নিউজ।